তো হাই এভরিওয়ান, আমি নন্দন। ওয়েলকাম টু কম্পিউটার ইমার্স ইউটিউব চ্যানেল। সো লাস্ট ক্লাসে আমরা কভার করেছিলাম বেসিক লজিক গেটস। আজকে আমরা কভার করেছি কম্পাউন্ড লজিক গেটস এর প্রথম দুটো গেট, ন্যান্ড এবং নর গেট। তো লাস্ট দিন আমরা কভার করেছিলাম বেসিক লজিক গেটস। আজকে আমরা করব কম্পাউন্ড লজিক গেট। তো কম্পাউন্ড লজিক গেটস এর সম্পর্কে আমরা আগের দিন কিছুটা পড়েছিলাম। সেটা কি? বেসিক লজিক গেট অর্থাৎ অ্যান্ড, অর, নট এই তিনটি গেটের সমন্বয়ে এই কম্পাউন্ড লজিক গেটগুলি তৈরি করা হয়েছে। এই কম্পাউন্ড লজিক গেট টোটাল 4 ধরনের হয়: ন্যান্ড, নর, এক্সঅর, এক্সনর। তা বেসিক লজিক গেটগুলির সমন্বয়ে এই গেটগুলি তৈরি করা হয়েছে বলে এদেরকে বলা হচ্ছে কম্পাউন্ড লজিক গেট। তো ফার্স্টে আমরা স্টার্ট করব ন্যান্ড গেট দিয়ে। 2 ইনপুট ন্যান্ড গেট। তা ন্যান্ড গেটকে আমরা যদি ভাঙি, ফার্স্টে ভেঙে বোঝাই তোমাদেরকে, তাহলে সেক্ষেত্রে হবে হচ্ছে এন ফর হচ্ছে নট আর অ্যান্ড, এই দুটো যোগ হয়ে বেরাবে হচ্ছে ন্যান্ড। এই দুটির সমন্বয়ে কি হলো? তাহলে নট প্লাস অ্যান্ড ইকুয়ালস টু ন্যান্ড। ঠিক আছে, তা কিভাবে আসছে সেটা আগে দেখে নি। প্রত্যেকটা গেটের আমরা 3টে পার্ট করে বার করব। প্রত্যেকটা গেটের ক্ষেত্রে কি কি? ফার্স্টে হচ্ছে ট্রুথ টেবিল, তারপর হচ্ছে বুলিয়ান ফাংশন, এবং সবার লাস্টে আমরা বার করব লজিক গেটস। তো ফার্স্টে আমরা ন্যান্ড গেটের ট্রুথ টেবিল বার করি। 2 ইনপুট ন্যান্ড গেটের ট্রুথ টেবিল। তাহলে 2 ইনপুট ন্যান্ড গেটের ট্রুথ টেবিলের সম্পর্কে আমরা যখন বার করব, তখন ফার্স্টে আমাদেরকে ক্যালকুলেশন করে নিতে হবে 2 টু দি পাওয়ার n। কিসের জন্য? কটা রো হবে সেটার জন্য। 2 টু দি পাওয়ার n, n এখানে কি রিপ্রেজেন্ট করছে? n এখানে রিপ্রেজেন্ট করছে হচ্ছে নাম্বার অফ ইনপুট। তাহলে 2 টু দি পাওয়ার n মানে 2, n এর জায়গায় কি বসবে? কটা ইনপুট এসছে আমাদের? দুটো। তাহলে n এর জায়গায় 2 বসবে, কারণ n আমাদের কি রিপ্রেজেন্ট করছে? নাম্বার অফ ইনপুট। সেই জন্য 2 স্কোয়ার ইকুয়ালস টু 4, মানে হচ্ছে 4টে ঘর হবে হচ্ছে আমাদের ট্রুথ টেবিলে ন্যান্ড গেটের ক্ষেত্রে 2 ইনপুটে। তো এবার আমরা ট্রুথ টেবিলটা ড্র করব। দুটো ইনপুট হবে আমাদের। তাহলে কি ট্রুথ টেবিলে কটা ইনপুট হবে? দুটো ইনপুট হবে। তাহলে আমরা দুটো ইনপুট নিয়ে নিই, a একটা নিলাম, b একটা নিলাম। তোমরা এখানে যে কোনো ভ্যারিয়েবল নিতে পারো, a আর b এর জায়গায় x y যে কোনো তোমাদের ভ্যারিয়েবল যেটা মনে হবে সেটাই নিতে পারো তোমরা। তাহলে a আর b এর ক্ষেত্রে এটা হচ্ছে ইনপুট, মাঝখানে একটা ঘর ফাঁকা রাখছি। কি কারণে ফাঁকা রাখছি সেটা করার পর তোমাদেরকে বলছি। আর এখানে হচ্ছে আউটপুট। আউটপুটে আমরা কি পাবো? ও ধরে নিচ্ছি আউটপুটটাকে। ও ইকুয়ালস টু কি জেনেছি আমরা ফার্স্টে? নট প্লাস অ্যান্ড। তার মানে কি হবে? অ্যান্ড মানে কি? গুণ a ইন্টু বি, সেটা হচ্ছে অ্যান্ড এর জন্য এই গুণ চিহ্নটা। আর নট অর্থাৎ ইনভার্স। তাহলে কি হয়ে গেল আউটপুটে? নট প্লাস অ্যান্ড ইকুয়ালস টু ন্যান্ড। ন্যান্ড হচ্ছে এটা। এইবার আমরা ফার্স্ট লিখে দিই 0 1 0 1, 4টে ঘর হবে সেই জন্য 0 0 1 1। এইবার আমরা ডাইরেক্ট a ইন্টু বি হোল ইনভার্স এটা বার করতে পারবো না। আমরা যদি ফার্স্টে a ইন্টু বিটা বার করে নিই, তাহলে আমাদের সুবিধা হবে বার করতে। a ইন্টু বিটা বার করে নিলে এটার মানটাকে যদি আমরা উল্টে দিই, তাহলেই আমরা পেয়ে যাবো a ইন্টু বি হোল ইনভার্স। সেই জন্য আমি a ইন্টু বি এর জন্য একটা ঘর রাখলাম বা কলাম করেছি। তাহলে আমরা a ইন্টু বিটা ফার্স্টে বার করে নিই। 0 ইন্টু 0 0, 0 ইন্টু 1 0, 1 ইন্টু 0 0, 1 ইন্টু 1 1। এইবার কি হলো? আমরা পেয়ে গেলাম a ইন্টু বি। তাহলে আমরা আউটপুটে কি পাবো? আউটপুটের যে মানটা পাবো সেটা হচ্ছে a ইন্টু বি হোল ইনভার্স। মানে এইটার মানটাকে যদি আমরা উল্টে দিই নট গেটে, তাহলেই আমরা পেয়ে যাবো হচ্ছে ন্যান্ড গেটের মান। 0 হয়ে যাবে 1, 0 হয়ে যাবে 1, 0 হয়ে যাবে 1, 1 হয়ে যাবে 0। তাহলে আমরা ট্রুথ টেবিলটা পেয়ে গেলাম ন্যান্ড গেটে। এবার ন্যান্ড গেটের যে কি হবে হচ্ছে বুলিয়ান ফাংশন। বুলিয়ান ফাংশন মানে কি তোমরা জানো? বুলিয়ান ফাংশন মানে হচ্ছে আউটপুটে যে মানটা বেরিয়েছে সেটাই হচ্ছে বুলিয়ান ফাংশন। মানে হচ্ছে আউটপুটে যে সূত্রটা o ইকুয়ালস টু a ইন্টু বি হোল ইনভার্স। ঠিক আছে, তো আমরা পেয়ে গেলাম হচ্ছে বুলিয়ান ফাংশন। এবার হচ্ছে লজিক সার্কিট অঙ্কন করব। লজিক সার্কিটটা কিভাবে অঙ্কন করব? এই বুলিয়ান ফাংশন যেটা রয়েছে সেটা দিয়ে আমরা লজিক সার্কিটটা অঙ্কন করব। তো বার করে ফেলি চলো। a নিলাম, b নিলাম। a এর থেকে একটা সার্কিট গেল, b এর থেকে একটা সার্কিট গেল। যাওয়ার পরে কি হবে? ফার্স্টে গুণ হবে, সেই জন্য কি হয়ে যাবে? ডি, মানে অ্যান্ড গেট হলো ফার্স্টে। এইবার তারপর কি আছে? হোল ইনভার্স, মানে হচ্ছে সামনে একটা নট গেটের
সাইন চলে আসবে। তাহলে আমরা কি প্রমাণ করলাম, ও ইকুয়ালস টু এ ইন্টু বি হোল ইনভার্স, মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের ন্যান্ড গেট। ন্যান্ড গেট তাহলে কিরকম ভাবে হলো আরেকবার বলে দিচ্ছি, এ আসলো বি আসলো, ন্যান্ড গেট মানে কি আমরা জানি, নট প্লাস এন্ড, ফার্স্টে এন্ড হলো, এন্ড গেটের গুণটা হলো, তারপরে হচ্ছে হোল ইনভার্স, অর্থাৎ এই সাইনটা হয়ে গেল। ঠিক আছে, এইভাবে তাহলে আমরা ন্যান্ড গেট বার করে ফেললাম। আরেকটা জিনিস তোমাদেরকে জাস্ট দেখিয়ে রাখছি, এটা পরীক্ষায় আসবে না তাও বলে রাখছি, ট্রুথ টেবিলটা দেখো আর এই আউটপুটে দেখবে এখানে লজিক গেটের ক্ষেত্রে ফার্স্টে যখন এ থেকে 0 মান যাচ্ছে, এই যে এখানে 0 আর 0 যাচ্ছে, 0 আর 0 গেল, এই সার্কিটের মধ্যে গিয়ে এটা কি হলো, a ইন্টু বি হোল ইনভার্স, আউটপুটে আমরা কি পাচ্ছি 1। সেম তারপরে আবার 0 আর 1 যাচ্ছে, মানে a তে 0 আর b তে 1, সেইখানে আমরা কি পাবো, এখানে গিয়ে a ইন্টু বি হোল ইনভার্স হচ্ছে 1 পাবো। তারপরে আবার কি 1 যাচ্ছে a তে, তারপরে 0 যাচ্ছে, তারপরে আমরা আউটপুটে কি পাচ্ছি 1 পাচ্ছি। সেম তারপরে হচ্ছে কি 1 যাচ্ছে 1 যাচ্ছে, আমরা আউটপুটে কি পাচ্ছি 0 পাচ্ছি। এইভাবে প্রত্যেকটা লজিক গেটের কাজ করে। ঠিক আছে, সেটা তোমাদেরকে আমি ভেঙে দেখালাম, এইটা তোমাদেরকে ভেঙে দেখাতে হবে না, আমি জাস্ট তোমাদেরকে এটা বোঝানোর জন্য ভেঙে দেখালাম যে এইভাবে এটা কাজ করে। তো ন্যান্ড গেটটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার আসছি হচ্ছে আমরা 2 ইনপুট নর গেট। ঠিক আছে, 2 ইনপুট নর গেট, ন্যান্ড গেটের উল্টোটাই হচ্ছে নর গেট। তা আমরা নর গেটকে ফার্স্টে ভেঙে দেখি। নর মিন্স কি, এন হচ্ছে রিপ্রেজেন্ট করছে নট, আর এটা হচ্ছে অর, নট প্লাস অর হয়ে হচ্ছে নর। ঠিক আছে, এইবার আমরা কি দেখব, এইবার দেখবো হচ্ছে 2 ইনপুট নর গেটের ফার্স্ট আমরা কি বার করবো, ট্রুথ টেবিল। সেম প্রত্যেকটা গেটের ক্ষেত্রেই আমরা ফার্স্টে ট্রুথ টেবিল, তারপরে বুলিয়ান ফাংশন, তারপরে লজিক সার্কিটটা দেখবো। তো ট্রুথ টেবিলের ক্ষেত্রে কি হচ্ছে, কটা ঘর হবে সেটা কিভাবে রিপ্রেজেন্ট করবো, সেম 2 টু দি পাওয়ার n, দুটো ইনপুট নিয়েছি সেজন্য 2 স্কোয়ার 4, মানে 4টে ঘর হবে হচ্ছে আমাদের ট্রুথ টেবিল। ঠিক আছে, তো ট্রুথ টেবিলটা আমরা অঙ্কন করি। ফার্স্ট হচ্ছে ইনপুট যেটা নেব সেটা, দুটো ইনপুট বলেছে, ইনপুট আমরা কি কি ধরে নিলাম, এবারও আমি এ আর বি ধরে নিচ্ছি, তোমরা এক্স ওয়াইও ধরতে পারো, তোমাদের যেটা মনে হবে সেই ভ্যারিয়েবলটাই তোমরা নিতে পারো। আবার একটা ফাঁকা ঘর রাখছি কেন, সেটা আমি করার পরে বলে দিচ্ছি তোমাদেরকে। এবার আউটপুটে কি পাবো সেটা লিখবো। তা আউটপুটে কি পাবো, ও হচ্ছে আউটপুটকে রিপ্রেজেন্ট করছে, এখানে আমরা কি পাবো, ও ইকুয়ালস টু, এটা কি হবে, নট প্লাস অর, মানে হচ্ছে এ, ফার্স্টে অর মানে হচ্ছে এ প্লাস বি, অর এর জন্য প্লাস হলো, আর নট মানে হচ্ছে হোল ইনভার্স হলো, এটা হলো হচ্ছে নরের সূত্র। এইবার এখানে আমরা লিখে দিই 0 1 0 1, যেহেতু দুটো ইনপুট সেই জন্য 4টে ঘর হবে, আমরা দেখে নিয়েছি সেটা আগে, 0 0 1 1। এইবার কি হবে, এইবার হচ্ছে a প্লাস বি হোল ইনভার্স আমরা ডাইরেক্ট বার করতে পারবো না, আমরা কি করব, a প্লাস বিটা যদি আমরা বার করে যাই, সেটার মানটাকে উল্টে দিলে a প্লাস বি এর হোল ইনভার্স হয়ে যাবে, তাহলে আমাদের সুবিধা হবে। সেই জন্য আমি মাঝখানে একটা কলাম করেছি যেখানে আমরা বার করবো a প্লাস বি। 0 প্লাস 0 0, 0 প্লাস 1 1, 1 প্লাস 0 1, 1 প্লাস 1 1 হয়ে গেল। এইবার a প্লাস বি এর মান আমরা পেয়ে গেছি, এবার এইটাকে যদি উল্টে দিই তাহলে আমরা পেয়ে যাবো a প্লাস বি এর হোল ইনভার্স এর মান। 0টা উল্টে গিয়ে 1 হয়ে যাবে, 1টা উল্টে গিয়ে 0 হয়ে যাবে, 1টা উল্টে গিয়ে 0 হয়ে যাবে, আবার 1টা উল্টে গিয়ে 0 হয়ে যাবে। তাহলে আমরা এখানে ট্রুথ টেবিলটা কমপ্লিট করে ফেললাম। ঠিক আছে, এইবার যে পার্টটায় আসছি সেটা হচ্ছে বুলিয়ান ফাংশন, মানে যে সূত্রটার মাধ্যমে আমরা লজিক গেটটা অঙ্কন করবো সেই সূত্রটা। আউটপুটের যে মানটা হবে সবসময় বুলিয়ান ফাংশন সেটাই হবে, ও ইকুয়ালস টু এ প্লাস বি হোল ইনভার্স, পেয়ে গেলাম তাহলে আমরা বুলিয়ান ফাংশন। এইবার আমরা কি অঙ্কন করব, এইবার আমরা অঙ্কন করব হচ্ছে লজিক গেট বা লজিক সার্কিট। সার্কিট লিখলাম বা গেটও লিখতে পারো তোমরা, সূত্রটা দেখে দেখে করি। এ বি, আমরা ফার্স্টে কি জেনেছি, নট প্লাস অর, তাহলে ফার্স্টে এ থেকে সার্কিট গেল, বি এর থেকে সার্কিট গেল, অর গেট আমরা কি জানি, অর্ধচন্দ্রাকৃতি যেরকম ছিল সেরকম, আর নট গেটের কি হবে, সামনে রাউন্ড শেপটা বসিয়ে যাবে। তাহলে এবার কি হলো, ও ইকুয়ালস টু এ প্লাস বি হোল ইনভার্স, অর্থাৎ নট গেট আমাদের। ঠিক আছে, এখানেও আমি তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে রাখি যেটা আমরা আগের ক্ষেত্রে দেখেছি। কি দেখেছি, যে ট্রুথ টেবিল যেটা রয়েছে সেখান থেকে যখন 0 আর 0 যাচ্ছে, 0 0 যাচ্ছে, আউটপুটে কি বেরোচ্ছে 1 বেরোচ্ছে। আবার 0 আর 1 যখন যাচ্ছে, 0 আর 1 যাচ্ছে, তখন এখানে ভিতরে গিয়ে a প্লাস বি হোল ইনভার্স হচ্ছে, তখন আউটপুটে কি আসছে 0 আসছে। যখন 1 যাচ্ছে, এই যেখানে 1 যাচ্ছে আর b তে 0 যাচ্ছে, তখন আউটপুটে কিভাবে বেরোচ্ছে 0 বেরোচ্ছে, কেন a প্লাস বি হোল ইনভার্স হচ্ছে, তারপরে ক্যালকুলেশন হয় এটা 0 বেরোচ্ছে। আর লাস্টে কি হচ্ছে, দুটোর ক্ষেত্রেই 1 যাচ্ছে, তখন গিয়ে বেরোচ্ছে কি 0। ঠিক আছে,
তোমাদেরকে এইগুলো দেখাতে হবে না, আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর সুবিধার জন্য এটা দেখিয়ে দিলাম। আর 0 আর 1 হিসাবে এটা প্রত্যেকবার রিপ্রেজেন্ট হবে, কারণ কম্পিউটার বাইনারি নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বার বোঝে না, সেই কারণে 0 আর 1 দিয়ে আমরা প্রত্যেকটা ভ্যারিয়েবলের মানগুলোকে ডিফাইন করছি। ঠিক আছে, তা আমরা আমাদের যে নর গেটটা রয়েছে সেটাও কমপ্লিট হয়ে গেল। আর একটা জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, স্টার মেরে রাখি আমি এখানে, খুব আসে শর্ট কোয়েশ্চেনে, NAND and NOR গেটকে ইউনিভার্সাল গেট বলা হয়। কি হলো, NAND এবং NOR গেটকে ইউনিভার্সাল গেট বলা হয়। কেন? কারণ NAND এবং NOR গেট কে ব্যবহার করে যে কোনো বেসিক গেট অর্থাৎ AND OR NOT গেটকে অঙ্কন করা যায়, সেই জন্য NAND এবং NOR গেটকে ইউনিভার্সাল গেট বলা হয়। তাহলে কি জানলাম আমরা, NAND এবং NOR গেট ব্যবহার করে যে কোনো বেসিক গেট অঙ্কন করা যায়, সেই কারণে NAND এবং NOR গেটকে ইউনিভার্সাল গেট বলা হয়। ঠিক আছে, ক্লিয়ার? এই কোশ্চেনটা শর্ট কোশ্চেনে আসে, এসএকিউ তে আসে। ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমার একটা বন্ধুর সাথে ভিডিওটা শেয়ার করে দিও। আর চ্যাপ্টার 1 এর আমি একটা ডিফারেন্ট প্লেলিস্ট ক্রিয়েট করেছি, সেখানে গিয়ে তোমরা আগের ভিডিওগুলো দেখে নিতে পারো। আর তোমাদের মধ্যে যদি কেউ আমার কাছে অনলাইনে পড়তে চাও তাহলে ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে, সেখানে যোগাযোগ করে নিতে পারো। আর কম্পাউন্ডস গেটের লাস্ট দুটো যে গেট বাকি রয়েছে, XOR গেট, XNOR গেটের ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। সো টিল দেন স্টে টিউনড।